আর এর মধ্যে বলার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবে। বলছে যারা ব্যয় করে, যে আয়াতটা পড়লাম এর অর্থ যারা ব্যয় করে সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায়, আর তারা ক্রোধ সম্বরণ করে আর ক্ষমা করে মানুষকে, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসে। যারা দিনে রাতে প্রকাশ্যে গোপনে তাদের সম্পদ খরচ করে, টাকা পয়সা সম্পদ, গোপনে এবং প্রকাশ্যে। প্রকাশ্যে দেওয়ার অর্থ হলো প্রকাশ্যে দেয়া দিয়ে এই নিয়তটা থাকবে যে আমার দেখা দেখি যদি মানুষ দান করে, আমি একটা ভালো কাজ করি যদি দেখিয়ে করি, লোক দেখিয়ে করি, এই জন্য যে তারা যেন ওই কাজটা করে। আমি ওইটা কর মনে থাকি হবে না যে আমি দান করছি বড় দানি হিসেবে, তাহলে বিপদ হয়ে যাবে, তাই দানের সওয়াবটা আর পাওয়া যাবে না। হ্যাঁ, তাই দানের সওয়াব পেতে গেলেই মানে 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 নিজের দান করছি এইটা প্রকাশ করা যাবে না, সেটা হচ্ছে গোপনে দান করাই সবচেয়ে ভালো। হুম, গোপন দাতা হচ্ছে বিরাট শক্তিশালী। একটা ঘটনা আছে, আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন তখন পৃথিবীটা টাল খাচ্ছে, দোল দোল খাচ্ছে। তখন পাহাড় তৈরি করে এক একটা জায়গায় সিল করে দিলে, মেরে দিলে দিলে পৃথিবী শান্ত হয়ে যায়। তখন ফেরেশতারা বলছে আল্লাহ, এই পাহাড় কি সবচেয়ে শক্তিশালী? পাহাড় দিয়ে যে পৃথিবী ঠান্ডা হয়ে গেছে একদম, আর হেলদোল করে না, পাহাড় বসিয়ে দিয়ে যে সব ঠিক হয়ে গেছে। তো সে না, এই এই পাহাড়ের চেয়ে শক্তিশালী হচ্ছে লোহা। কারণ লোহা এই পাহাড়কে কেটে চুরমার করে দিতে পারে। তো বলছে পাহাড়ের চেয়ে লোহা কি শক্তিশালী তাই নেই? বলছে না, লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন। আগুন কি করে? আগুন লোহাকে পুড়িয়ে একদম গলিয়ে ছাই করে দেয়, পানি করে দেয় গলি। তখন ফেরেশতারা বলছে আল্লাহ, তাহলে কি লোহার চেয়ে এই পানির চেয়ে এই আগুনটাই কি বেশি শক্তিশালী লোহার চেয়ে? বলছে না, এর চেয়ে পানি বেশি শক্তিশালী। তাহলে পানি দিলে আগুন, যত বড় দরের আগুন হোক, পানি দিলে নিভে যাবে। তাহলে আগুন শক্তিশালী কি আল্লাহ? ফেরেশতারা এরকম প্রশ্নই করে যাচ্ছে যে আল্লাহ, তাহলে কি পানিটাই বেশি শক্তিশালী সবচেয়ে? বলছে না, পানির চেয়ে শক্তি হলো বাতাস। বাতাস পানিকে উড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যায়, বাতাস সবচেয়ে শক্তিশালী। তবে জেনে রাখো ফেরেশতারা, এই যত মখলুক আছে সবচেয়ে শক্তিশালী হলো সেই মানুষ যে ডান হাতে দান করে, বাম হাত জানে না। আমরা তো মনে করি এই মানুষটা শক্তিশালী, যে কুস্তি করে একটা মানুষকে পরাজিত করে দিলে এই শক্তিশালী না। শক্তিশালী মানুষ সেই আগুনের চেয়ে, পানির চেয়ে, পাহাড়ের চেয়ে, লোহার চেয়ে শক্তিশালী ওই মানুষ যে ডান হাত দিয়ে দান করছে, বাম হাতটা তার জানে না, অর্থাৎ গোপনে দান করছে। গোপনে দান, প্রকাশ্যে দানের কথাও বলা আছে, কিন্তু গোপন দানটা করা সবচেয়ে ভালো। কিন্তু প্রকাশ্যে দান করার পক্ষে নিয়ত হবে এইটা যে আল্লাহ, আমি দান করছি, আমার দেখা দেখি যেন সবাই দান করে। হ্যাঁ, নিয়তের জন্য কাজে মুনাফা পাওয়া যাবে, আর নিয়ত খারাপ হলে কোনো মূল্য পাওয়া যাবে না। আমি যে দান করি এই নিয়ত করি যে লোকে আমাকে বড় দানি বলবে, তাহলে আমার দান আল্লাহর কাছে গৃহীত হবে না। হ্যাঁ, আমি দান করে কোটি কোটি নেকি, সে নেকির পাহাড় জমিয়েছি, এইবার আমি চলে গেছি উপরে আল্লাহর কাছে গিয়েছি, আল্লাহ বলবে যে তুমি তো দান করেছো এত, তোমার এত নেকির পাহাড়, কিন্তু এই দান করেছো তুমি খালেস আল্লাহর জন্য করনি। তুমি বড় লোককে বড় দানি বলবে, লোকের কাছে বাহবা নেবে, লোকের কাছে নিজে খুব গর্বিত হবে, এই জন্য তুমি দান করেছো, কাজে তোমার দান একটাও কবুল হয়নি। তা আমাদের নেকি যদি কবুল না হয় তাহলে আমাদের তো খারাপ জায়গা চলে যেতে হবে। নেকি আমরা কামিয়েছি কিন্তু সেই নেকি সংরক্ষণ করতে পারিনি, নেকি যেভাবে কামাবার কথা সেভাবে কামানো হয়নি। নামাজ রোজা আমরা করি, সারাদিন রোজা করি, চৈত্র বৈশাখ মাসে তো কথাই নেই, কি রোজায় কি কষ্ট হয়।
দুটো আড়াইটা তিনটের পরে থেকে মনে হয় লোকে বুকে ছাতি ফেটে যায়। বয়স্ক মানুষ যারা রোজা করে তারা তো, তাদের জানটা আমাদের চেয়ে শক্ত বেশি। আমরা যুবক লোক সহ্য করতে পারি, কিন্তু তারা ঠিক সহ্য করে, তবুও ভীষণ কষ্ট হয়। ওই রমজান মাসে বুকে ছাতি ফেটে যায়। সামনে সেই সময় ইফতারি এনে দেয়, ভালো ভালো ইফতারি, কিন্তু একটুও কেউ মুখে দেবে না। যদি জীবন চলে যায় যাবে, কিন্তু রোজাটা আমার না যায়, এই রকম নিয়ে মানুষের মধ্যে আছে। তাই যখনই আজান হবে, অর্থাৎ আল্লাহর হুকুম যখনই হবে, তখনই সে খাবে। তাহলে এই রোজাটা কত বড় একটা জিনিস। আল্লাহর হুকুমটা মানার একটা উৎকৃষ্ট পন্থা হলো এই রমজান মাসে রোজা। হ্যাঁ, এই রোজার মূল্য বহু মূল্য। তা এই রোজা করে ইফতারি করে যদি হারাম মাল আমি খাই, তাহলে আমার এই রোজাটা কবুল হবে আল্লাহর দরবারে? হবে কি বাবা? হবে বাবা? হতে পারে? কোনোদিন হবে না। এটা আবার মনে রাখতে হবে। তাই আমার মোর্শেদ আজান গাছি রহমতুল্লাহ কি বললেন, বাবা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে বাবা, কাজা করো না। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে। কেন নামাজ পড়বে? নামাজ কেন পড়বো? হুকুম আমরা যদি প্রশ্ন করি, কেন আমরা নামাজ পড়বো? নামাজ পড়বে এই জন্য যে নামাজ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম নামাজ, তাই আমরা নামাজ পড়ব। আর আমার মামা সাহেব বলে গেলেন, নামাজ খুব সুন্দর করে ব্যাখ্যা করে গেলেন, যে নামাজের কথা, যে কোনো কথা লোকের বলতে হবে আজিজি এনকে সারির সঙ্গে। এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসের কথা। উনি খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করে বোঝালেন। কারণ আমরা যে স্ট্যাটাসের লোক এখানে আছি, সেখানে যদি বক্তব্য খুব কড়া হয়, তাহলে বুঝতে পারবে না সবাই। খুব সরল সহজ ভাষায় দুই 10টা কথা বলে একটা যদি মেনে নেয়, বাস কাজ হয়ে যাবে। আর আমি কঠিন করে এমন কথা বললুম, 100টা বললুম, একটাও মানতে পারলো না, বুঝতেও পারলো না। আছে বাবা, এই দরবারে এমন লোক আছে তো, এখানে এম এ পাস লোক আছে তো, বড় মাওলানা আছে তো, হাফেজ কারি আছে তো, ওলি আল্লাহ আছে এই দরবারে, আছে না? তারা হয়তো বুঝে নেবে, একটা বক্তব্য যদি কঠিন করে রাখা হয় তারা বুঝে নেবে, কিন্তু মেজর পোর্শন অর্থাৎ বেশি পোর্শন লোক বুঝতে পারবে না। পারবে বাবা? সেই জন্য সহজ সরল ভাষায় আমার আল্লাহ বললেন, নবী তুমি সহজ সরল ভাষায় কালাম পাকের হুকুমগুলো মানুষকে জানিয়ে দেন। আর সেই সঙ্গে যোগ করে দিলেন যে আজিজি এনকে সারির সঙ্গে। যেমন মহাশয় বললেন না, ভালো কথা যদি খারাপ ভাবে বলা যায়, অ্যাকশনটা উল্টো হবে। আর খারাপ কথা যদি ভালোভাবে বলা যায়, তার অ্যাকশনটা ভালো হয়। হ্যাঁ, যদি একটা লোককে বলা যায় স্টুপিড, যদি বলা যায় স্টুপিড বলা যায়, স্টুপিড মানে বোকা, তো স্টুপিড কথাটা গরম কথা। আমি যদি কাউকে বলে আই স্টুপিড, স্টুপিড এখান থেকে উঠে যা, উঠেই আমার ঘুরিয়ে চড় মারবে, বলে স্টুপিড বলো, তুমি এত বড় শক্তি। স্পিড স্টুপিড মানে হচ্ছে বোকা। আমি যদি ভাই তুমি এমন বোকা লোক এখানে বসেছো কেন, উঠে যাবে এখান থেকে, সে রাগ করতে পারবে? তো মহান সাহেব সেটা বুঝিয়েছেন ভালো করে, আমি শুনছিলাম, খুব ভালো লেগেছে আমার, যে আমরা কথাগুলো মানুষের সঙ্গে আজিজি এনকেসারির সঙ্গে বলবো, তা না তো কেউ আর নামাজ পড়তে আসবে না। নামাজের জন্য যদি বলা হয়, গায়ে হাত বুলিয়ে ভালোবেসে বলতে হয়, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, বাবা নামাজ পড়ো, এরকম বললে আল্লাহ যদি হেদায়েত করে, আল্লাহ হেদায়েত করার মালিক। কিন্তু বলতে হবে, বলার কথা বলেছেন আল্লাহ, আমাদের বলেছেন যে তোমরা আমার কথাগুলো প্রচার করো। হে নবী, আমার এই কালাম পাকের কথাগুলো মানুষের কাছে প্রচার করো। তা নবী পাক যখন থাকবে না, তখন কারা প্রচার করবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, তিনি পরপারে চলে গেলেন, তিনি যতদিন ছিলেন প্রচার করেছেন, তার পরে প্রচার করবে সাহাবারা, সাহাবাদের পরে তাবিন, তারপরে তাবে তাবিন, এইরকম প্রচার করতে করতে একটা সিলসিলা এসেছে, সেই সিলসিলা হচ্ছে ওলি আল্লাহর সিলসিলা। যেমন আমরা প্রচার করছি এই আল্লাহ পাকের সেই কথাগুলো,
এখানে বলে দিচ্ছি, সবাইকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ বলেছেন, হে নবী, তুমি কালাম পাক পড়ো আর কালাম পাকের কথাগুলো মানুষকে বলো, শুনিয়ে দাও, পড়ে শোনাও শোনাও। আর এই কথাগুলো বলো, মুখে বলো, আজিজি এনকেসারির সঙ্গে, নম্র ভদ্র ভাবে, সহজ সরল ভাষায়। তা সহজ সরল ভাষায় আমরা যদি, আমার ওয়াজিন যারা আছি আমরাও যদি সেই রকম এলাকায় গিয়ে সহজ সরল ভাষায় কথাগুলো বুঝিয়ে দিই মানুষকে, তাহলে মানুষ সহজে বুঝবে। কঠিন করে কোনো কথা বলা ঠিক হবে না। সহজ ভাষায় যতটা বলা যায় ততটা বলাই সবচেয়ে ভালো, নয় কি? আমি 100 কথা বললুম, একটা বুঝলো না, আর 10টা কথা বললুম, 5টা বুঝে গেল, তাহলে কোনটা ভালো বাবা? তা সেই রকম এই দরবারে আমরা এসেছি, এইখানে আমরা যেটা শুনবো সেটা আমল করব, যেটা শুনবো সেটা কাজে লাগাবো। সেই জন্যে সবচেয়ে বড় কথা হলো ওই আজিজি ইনকেসারির সঙ্গে কথা বলা, প্রচার করা। প্রচারের কথাটা যেটা প্রচার করতে বলেছেন আবার আল্লাহ আরো ক্লিয়ার করে বলে দিয়েছেন, দেখো নবী, তোমাকে দারোগা করে পাঠাইনি। দারোগারা সাধারণত বড় অফিসার, তো একটু মেজাজটা একটু কড়া থাকে, কিন্তু সে আমার আল্লাহ পাক তো জানেন সব, তাই আবার উল্লেখ করে দিয়েছে, তোমাকে দারোগা করে পাঠানো হয়নি। হ্যাঁ, যে তুমি ধরেই বলবে একবার, এই নামাজ পড়ো, মুখটা রসে করো, তা উল্টো কথা বলবে। হ্যাঁ, তাই আমার নবী পাক বললেন, আল্লাহ বললেন কি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, তোমরা যদি তোমাদের জবানটাকে সংযত করো, এই জবানকে যদি হেফাজত করো, অর্থাৎ জবানে কোনো খারাপ কথা না বলো, ভালো কথা বলো, আর যদি তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। লজ্জাস্থানকে হেফাজত করার অর্থ হলো, তোমার লজ্জাস্থান তুমি নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় সেই লজ্জাস্থান ব্যবহার করতে পারবে না। তোমার লজ্জাস্থান তুমি ব্যবহার করবে তোমার স্ত্রীর কাছে, কিন্তু অন্য পরস্ত্রীর কাছে তুমি লজ্জাস্থান ব্যবহার করতে পারবে না, অর্থাৎ ওরা জেনা হয়ে যাবে, তাইলে এইসব কাজ করতে পারবে না। এই লজ্জাস্থানকে হেফাজত করতে বলছে। এই লজ্জাস্থানটা হেফাজত না করে, আরে যুবকরা এখন বিপদগামী হয়ে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে। বিয়ের বয়স হলে বিয়ে দিয়ে দাও, বিয়ে যে করলো সে যেন অর্ধেক ইমানদার হয়ে গেল, বিয়ে যে করলো সে যেন অর্ধেক ইমানদার হয়ে গেল, আর সবর যে করলো বাকি ইমান এসে গেল, পুরো ইমানদার হয়ে গেল। আমাদের বিয়ের বয়স হয়েছে, আমরা বিয়ে করব না, আমরা বলছি আগে দাঁড়াই পায়ের উপরে, তারপরে বিয়ে করব। আল্লাহ যদি তোমার পায়ে দাঁড়াতে না দেয়, পায়ে দাঁড়াবার আগে যদি তোমাকে দুনিয়া থেকে তুলে নেয়, তাহলে আর পায়ে দাঁড়াবে পারে না আমার আল্লাহ। তাহলে আল্লাহর কথা যেটা আমাদের মানতে হবে সেটা, বিয়ে যত বেশি হবে দেশে, জেনা তত কমে যাবে, আর বিয়ে যত কম হবে জেনা তত বেড়ে যাবে। আমার আল্লাহ কি এসব কথা বলেছেন না জেনে? কিছু জানেন না? সমস্ত কিছু জানেন তিনি, জ্ঞানে মানে সমস্ত কিছু তিনি জানেন। তিনি সৃষ্টি করেছেন আমাদের, আমরা কি করব, আমরা কি খাবো, আমরা কোথায় যাব, সমস্ত জানেন আমার আল্লাহ। তাই জেনে যাতে আমরা ভালোর দিকে যাই, সেই জন্য আমার আল্লাহ পাক এই কালাম পাক আমাদের উপরে পাঠিয়েছেন। এই কালাম পাকের হুকুম মতো তোমরা চলবে। এই কালাম পাকের হুকুম মতো যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জন্য ভালো জায়গা একটা থাকবে, আল্লাহ রেখেছে সেই জায়গা, সেইখানে আমাদের জায়গা হবে। আর খারাপ কাজ যদি করি, সেও একটা জায়গা আমার আল্লাহ রেখেছে, সেখানেই আমাদের জায়গা হবে। এই দুটো জায়গা, একটা ভালো জায়গা, একটা খারাপ জায়গা। ভালো জায়গা হচ্ছে বেহেশত, খারাপ জায়গা হচ্ছে দোজখ। তা কেউ কি আমরা চাই যে আমরা দোজখে যাব? কেউ চাইবে? কিন্তু দুনিয়ার মোহ, এমন মোহে পড়ে গেছি আমরা, সেই মোহ আর ত্যাগ করতে পারছি না।
আমি ব্যবসা করি, কিন্তু চালে কাঁকর মেশাই। আমার বিরাট ব্যবসা, লক্ষ লক্ষ টাকার ব্যবসা। হ্যাঁ, চাল কিনে নিয়ে আসি 150 টাকা দামের চাল, আর 100 টাকা দামের চাল। 100 টাকা দামের চালের বস্তা কেটে 50 কেজি চাল বের করে, আর ওই 100 কেজি বস্তার চাল বের করে দুটো মিক্সড করে দেয়া হলো। 50 কেজি চাল, 100 কেজি চাল মিশিয়ে পুরো 100 টাকা করে বিক্রি হচ্ছে। কেন? পয়সা বেশি কামাবো, রাতারাতি ধনী হয়ে যাব। ধনী হয়ে গেলেও ঠিক আছে, কিন্তু ধনী হয়ে ওই সম্পদ কি নিয়ে যাওয়া যাবে ওপারে? যাওয়া যাবে বাবা? কেউ নিয়ে যেতে পেরেছে? কিন্তু ওইটা না করে যদি সৎভাবে ব্যবসাটা করতে তুমি, লাভ হয়তো একটু কম হতো, আর সেই পয়সা যা হতো তাতে তোমার বরকতও বেশি হতো। এবার সেই পয়সা থেকে তুই সংসার খরচ করতে, গরিব মিসকিনকে কিছু দান করতে, তাহলে দেখতে কাল কিয়ামতের ময়দানে তোমার নেকির পাহাড় সব দেখতে পেতে। তোমার আমল নামা নেকিতে পরিপূর্ণ হয়ে যেত। যখন ওজন হবে তখন নেকির পাল্লা ভারী হয়ে যেত। আমরা যদি আল্লাহর হুকুম মতো কাজ না করি বাবা, এই নামাজের কথা বলি, নামাজের কথা জিজ্ঞেস করলি, বাবা নামাজ পড়ো, বলছে হুজুর এই ফজরের নামাজটা পড়তে পারিনি। কেন বাবা? না, রাতে পড়াশোনা করি অনেক রাত পর্যন্ত, পড়ে ঘুমিয়ে পড়ি, ভোরে উঠতে পারিনি। আমি বলি বাবা রাতে মোবাইল দেখো কি? বলে হুজুর একটু দেখি। আমি না, ঠিক করে বলো। এ তো দেখছি তুমি মোবাইল বেশি দেখো। তা বলছে হ্যাঁ হুজুর বেশি দেখি। আমি খবরদার ওটা দেখবে না। তুমি মোবাইল দেখার অনেক সুযোগ জীবনে, কিন্তু এই যে ছাত্র জীবনে পড়াশোনা করছো, এই জীবনটা তুমি ফিরে পাবে না বাবা। তুমি জীবনে অনেক মোবাইল দেখতে পাবে, মোবাইল চেয়ে দামি দামি মোবাইল তুমি দেখতে পাবে, অনেক কিছু জিনিস পাবে তুমি, কিন্তু এই যে জীবনটা তোমার চলে যাচ্ছে, ছাত্র জীবন, শেখার সময়, এই সময়টা তুমি পাবে না। তাই ওলি আল্লাহরা বলে গেছেন যে একটা একটা সেকেন্ডের সময় মূল্য সারা পৃথিবীর সম্পদ দিলে যে একটা মুহূর্ত চলে যাচ্ছে, একটা সেকেন্ড যেটা চলে গেল, সেই সময়টা আর তুমি ফিরে পাবে না। তুমি যদি সারা পৃথিবীর সম্পদ দাও, এইরকম পৃথিবী কেন, এইরকম 10টা পৃথিবীর সম্পদ যদি তুমি দাও, যে সময়টা চলে গেছে তোমার কাছ থেকে আর ফিরে পাবে না। হ্যাঁ, এই সময়ের মূল্য কত বাবা, এই সময়ের মূল্য কত। সেই জন্যে এই সময়ে যে যে কাজের কথা আমার আল্লাহ বলেছেন, সেই কাজগুলো তোমরা করবে। আল্লাহ বলছে তোমরা আমার কাজ করো, নামাজ পড়ো, তোমাদের রুজির জিম্মাদার আমি, তোমাদের খানা আমি আল্লাহ, আমি তোমাদের খানা খাওয়াবো, তোমরা আমার কাজ করো। তাই আল্লাহ পাক কালাম পাকে বলেছেন, হে মানুষ জাতি, ইনসান জাতি আর জিন জাতি, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য, আর কোনো কাজ করিনি। তাই সহজে একটা কথা আমরা বুঝেছি, সেটা হলো এই, যে নাকি ফজরের নামাজ পড়লো সে যেন সারা রাত ইবাদত করলো। ফজরের নামাজটা যে পড়লো সে যেন সারা রাত ইবাদত করলো, সারা রাত নামাজ হলো তার, সে সারা রাত নামাজ পড়েছে, যদিও ঘুমিয়েছি বাস্তবে সারা রাত, কিন্তু ওই ফজরের নামাজ পড়ার জন্য ঘুমটা নামাজে গণ্য হয়ে গেল। তাহলে নামাজটা কি জিনিস। আমার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন মেরাজে, আল্লাহ পাকের সঙ্গে দেখা করেছেন, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, যাও বাবা এটা নিয়ে চলে যাও। তারপর আসছে যখন মুসা আলাইহিস সালাম দেখা হয়েছে, মুসা আলাইহিস সালাম বললে, হে আল্লাহর নবী, আপনাকে আল্লাহ কি দিয়েছে? বলে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। বলে আগে যাও যাও ভাই, আগে যাও, ফিরিয়ে দিয়ে এসো, নামাজ কমিয়ে নিয়ে এসো। আমার উম্মতের এর চেয়ে কম নামাজ ছিল, কিন্তু এরা পড়তে পারিনি তারা। আর আপনার উম্মত অনেক দুর্বল, সবচেয়ে দুর্বল হচ্ছে আমার নবী পাকের উম্মত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সবচেয়ে দুর্বল, আর বাঁচে কম, আয়ু কম, কিন্তু আমার নবী পাক সবসময় এই উম্মতের জন্য কাঁদতেন আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। খেতে শুতে সব সময় তিনি এই উম্মতের জন্য কাঁদতেন। আল্লাহ বলছে, হে নবী তুমি কাঁদবে না,
তোমার উম্মতকে আমি নবীর দরজা দেব দুনিয়া থেকে, তারপর তুলে নেব। তাহলে কত বড় দরজা আমাদের দেবেন আল্লাহ। আর তোমার উম্মত, আমার উম্মত কিয়ামতের ময়দানে সবার পেছনে থাকবে। হে আল্লাহ, আমার উম্মতরা তো অত আমাল করতে পারবে না, বাঁচে কম বছর, কম আমাল করবে। অন্য নবীর উম্মতরা 2000, 1000, 500, 1000, 2000 বছর করে বেঁচেছে, তারা আমল প্রচুর, তারা থাকবে সামনের লাইনে, আমার উম্মতরা থাকবে সবার পেছনে। আল্লাহ বলছে, নবী উম্মতে মুহাম্মাদই থাকবে সবার আগে, তারাই সর্বপ্রথম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত তারপরে ঢুকবে জান্নাতে। তাছাড়া কেউ ঢুকতে পারবে না আগে জান্নাতে। শেষ নবীর উম্মত ঢুকবে কিন্তু সবার আগে জান্নাতে। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সৃষ্টি করে অনেক আগে রেখেছেন, কিন্তু দুনিয়াতে পাঠাননি। সর্বপ্রথম নবী পাককে সৃষ্টি করেছেন, আর আল্লাহর নূর থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে সমস্ত উম্মতে মুহাম্মাদীর সৃষ্টি। সব সৃষ্টি নবীর নূরের সব সৃষ্টি, মানুষ যত মানুষ সৃষ্টি হয়েছে সব নবীর নূরে। কিন্তু এই নবী তিনি বিশ্ব নবী। যত নবী এসেছে এক এক দেশের নবী, হ্যাঁ, এক এক জায়গার নবী। যেমন ধরুন আরবের একটা জায়গা, সেখানে আমার নবী পাক এসেছেন, আরবের নবী। কিন্তু বিশ্ব নবী ইনি আরবের নবী নয়, শুধু সারা বিশ্বের নবী, সারা বিশ্বের নবী। তাই এনাকে বলা হয় বিশ্ব নবী। বিশ্ব অলি কোন নাম আছে? সারা বিশ্বের জন্য অলি কোনো নাম নেই, বিশ্বের কেউ নয়। বিশ্বের নবী আছে, সারা বিশ্বের নবী কেউ আছে? একমাত্র বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিশ্ব নবী। তিনি শুধু আরবে জন্মেছেন, কিন্তু সারা বিশ্বে সব জায়গায় তিনি ধর্ম প্রচার করেছেন। বিশ্ব নবী, তার দরজা কত বড়! আর এই উম্মতে মুহাম্মাদী, তার দরজা বড়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার জন্য আমাদের দরজা অনেক বৃদ্ধি করে দেবেন আল্লাহ। হ্যাঁ, আমরা অন্যায় অনেক করব। অন্যান্য নবীর আমলে নবীরা অন্যায় করেছে অনেক, তার জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে শাস্তি দিয়েছে। মুসা আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম অন্যায় করে ফেলেছে একটু, তাকে মাছের পেটে গিলিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর আর একজন নবী অন্যায় করেছে, তাকে ভিক্ষে করতে হয়েছে দাঁড়ে দাঁড়ে। হ্যাঁ, অন্যায় করেছে, আল্লাহর কাছে ছাড়েনি, নবীদের পর্যন্ত আল্লাহ ছাড়েনি, ভিক্ষা। আইয়ুব আলাইহিস সালাম, তাকে বিরাট রোগগ্রস্ত করে ফেলেছে, দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। কিন্তু আমার নবী, আমার নবীর উম্মত আমরা অন্যায় করলে আল্লাহ কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের শাস্তি দেবে না। আমাদের সেইটে যে অন্যায়টা করেছি, সেই অন্যায়টা শোধন করার, শুধরে নেয়ার সময় দেবে, আমাদের ঢিল দিয়ে দেবে। আমরা অনেক অন্যায় করব, কিন্তু আল্লাহ আমাদের সঙ্গে সঙ্গে শাস্তি দেবেন না। হ্যাঁ, শাস্তি দেবেন না, আমাদের সুযোগ দেবে। কেন? আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফার সম্মানার্থে, ওনার সম্মানের জন্য আমাদের এই বিরাট মানে পাপ করে ফেলেছি, তার থেকে সঙ্গে সঙ্গে শাস্তি দেবে না, যাতে আমরা আবার ফিরে আসি, ভালো কাজ করি। সেই জন্য আমাদের সুযোগ দেয়া হবে একমাত্র আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। হাক্কানি দরুদ শরীফ পড়বে। তাহলে এই যে আয়াতটা পড়লাম, এতে বলেছে যে তোমার ধন সম্পদ খরচ করবে। আমাদের উপরে নির্দেশ আছে, ধন সম্পদ খরচ করার নিয়মটা হলো এই রকমই। ধন সম্পদ খরচ মানে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, দান করে দিতে হবে। দানটা যেটা করব খালেস আল্লাহর জন্য, যেন আমার নিজের বড়াই করে দান করব না। অনেক লোক দান করে। একজন লোক বলছে, আমি মদিনা শরীফে গিয়েছি, মদিনা শরীফ না, আমি আজমির শরীফে গিয়েছি, বেড়াতে গিয়েছি, সেখানে গিয়ে আমি 1 লক্ষ টাকা খরচ করেছি, করে সেখানে মিসকিনদের সব বিরিয়ানি করে খাইয়েছি। গল্প করছে এসে লোকের কাছে, লোকের কাছে এসে গল্প করছে গো,
সেখানে দান করে এসেছে, গিয়েছে, এসে গল্প করছে যে আমি 1 লক্ষ টাকা খরচ করে সেখানে খাইয়েছি। তা দান করে যদি গল্প করা যায়, সে দান কি আল্লাহ গ্রহণ করবে? তা এইরকম করা ঠিক হবে না। দান করেছো, গোপনে রাখবে, গোপনে রাখবে দান, এ করবে না। আর একটা হচ্ছে, হে আদম সন্তান, তুমি যদি ক্রোধের সময় আমাকে স্মরণ করো, রাগের সময়, রাগ নেই এমন লোক এখানে আছে কি? রাগ সবার আছে নাকি বাবা? রাগ আছে সবার, একটু কম আছে বেশি আছে, কিন্তু রাগ সবার আছে, আছে না? তা আমার আল্লাহ তো সেটা জানে, তাই জেনে বলছে বাবা তোমার রাগ করবে না, রাগ করবে না, রাগ করবে না। দেখো না, হে আদম সন্তান, তুমি যদি ক্রোধের সময় আমাকে স্মরণ করো, যখন রাগ হয়ে যাবে তখন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ, আমাকে স্মরণ করো, অর্থাৎ আমার নির্দেশ মান্য করো, তো ক্রোধ সম্বরণ করে নাও, তো আমিও আমার ক্রোধের সময় তোমাকে স্মরণ করব। আল্লাহ বলছে, তোমার ক্রোধের সময় তুমি যদি আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদের ক্রোধের সময় তোমাকে স্মরণ করব, এবং তোমার ধ্বংসের সময় তোমাকে ধ্বংস হতে রক্ষা করব। আমাদের ধ্বংস কোন সময় আসবে বাবা? মরার পরে আসবে, ধ্বংস আসবে। তা আমরা দুনিয়াতে যদি আল্লাহর হুকুমটা মেনে যাই, এই ক্রোধ রাগটা যদি আমরা সম্বরণ করে যাই, আমার আল্লাহ বলছে কাল কিয়ামতের ময়দানে আমাদের কাজকর্মের দেখে আল্লাহর খুব রাগ হবে, যে এরা নামাজ পড়েনি, এ করেনি, কিচ্ছু করেনি, এরকম রাগ হয়ে যাবে খুব। কিন্তু যেহেতু আমার আল্লাহ বলেছে তোমরা দুনিয়াতে মানুষকে, আমার বান্দার উপরে তোমরা রাগ দেখাওনি, রাগ যখন হয়েছে তোমরা সেই রাগ সম্বরণ করেছো, আমি আল্লাহ আমার এখন খুব রাগ হয়ে গেছে এর উপরে, কিন্তু আমি সেই রাগটা আমি সম্বরণ করি নিয়ে, তোমার যে ক্ষতি হতো রাগের জন্য, এই আখেরাতে ক্ষতি থেকে আমি তোমাকে উদ্ধার করে দেব। তাহলে রাগটা যদি আমরা এখানে সম্বরণ করি, এখানে যেটা করব ভালো কাজ, তার ফলটা ওখানে গিয়ে পাওয়া যাবে। আমরা দুনিয়াতে কাজ করব কিন্তু আখেরাতে পাওয়া যাবে সেইটা। আমরা এখানে খারাপ কাজ করলেও তার ফলও পাওয়া যাবে। কাজের ফল কোনোদিন নষ্ট হবে না। ভালো ফল হলে ভালো পাবো ফল, খারাপ ফল হলে ফল পাবো খারাপ। ভালো কাজ করলে আমি জান্নাত পেয়ে যাব, খারাপ কাজ করলে দোজখী হয়ে যাব। তাহলে আমরা কি ভালো কাজ করব বাবা সবাই, না খারাপ কাজ করব? আর রাগ হলে কি রাগ করব? আল্লাহ বলে দিচ্ছি তো আমাদের, হ্যাঁ, যে তোমরা রাগ করো না, রাগ হয়ে গেলে রাগ করো না, এই বলছে। এটা মুসনাদি ইবনে আবি হাতিম, অন্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা রাসূলুল্লাহ বলেছেন, হাদিসটা কি, কোথা থেকে এলো হাদিসটা? হাদিসটা এলো আল্লাহ সরাসরি যে কথাটা আমার নবী পাকের সঙ্গে সামনাসামনি এরকম বলে দিয়েছে। আল্লাহ যে কথাটা ডাইরেক্ট আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, সেইগুলো হয়েছে হাদিস। আর জিবরাইল আলাইহিস সালাম যে কথাগুলো আল্লাহর কাছ থেকে এনে নবীর কাছে বলেছে, সেইগুলো হচ্ছে কোরআন শরীফ। একই কথা, আসার ধরনের দুই রকম হয়েছে, একটার নাম হয়ে গেছে হাদিস, একটার নাম হয়ে গেছে কোরআন। কথাটা একই জায়গায় থেকে এসেছে। আমি একটা জায়গায় থেকে আসছি, যাব কলকাতায়, বাসে যাওয়া যায়, ট্রেনে যাওয়া যায়, হ্যাঁ, বাসে যাওয়া যায় আর ট্রেনে যাওয়া যায়। আমি বাসে গেলুম আর ট্রেনে গেলুম। আমি বাসে গেলুম আর ট্রেনে গেলুম, এই যাওয়া আসার দুটো ধরন হলো, একটা ট্রেনে একটা বাস। এই এই আল্লাহর কথাগুলো এলো সরাসরি, যেটা এলো সেটা হলো হাদিস, আর যেটা জিবরাইল আলাইহিস সালামের কাছে দিয়ে পাঠালো, যাও জিবরাইল এইগুলো আমার নবীকে বলেছে।
সেইটা হয়ে গেল কোরআন। একই জায়গায় থেকে এসেছে কোরআন, যেমন হাদিস একই জায়গায় থেকে। তাই সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার ক্রোধ সম্বরণ করে, অর্থাৎ রাগের সময় রাগটা সামলে নেয়, খুব রাগ হয়ে গেছে, হ্যাঁ, খুব রাগ হয়ে রাগটা সামলে নিলে আল্লাহ তার উপর হতে শাস্তি সরিয়ে নেন। রাগ যে সম্বরণ করবে তার শাস্তি আল্লাহ দেবেন না, তার উপর থেকে শাস্তি সরিয়ে নেবেন। তো এই রাগটা সম্বরণ করার জন্য কি ইউনিভার্সিটি থেকে পড়ে আসতে হবে, না বড় মাদ্রাসা থেকে পড়ে আসতে হবে, না কোনো স্কুলে গিয়ে পড়ে আসতে হবে? এই কথাগুলো জানা যাবে একমাত্র কোরআন শরীফের মাধ্যমে, কোরআন হাদিসের মধ্যে পাওয়া যাবে। আর এই কোরআন হাদিসের কথা কোথায় হয়? এই আজান কাশি রহমতুল্লাহের মজলিসের মতো এই রকম মজলিসে এগুলো আলোচনা হয়। এখানে কোরআন এবং হাদিস ছাড়া কোনো কথা মানুষকে বলা হয় না। তাহলে এই কামে ওই আল্লাহর দরবারে আসবে, আসার কথা আমার আল্লাহ বলেছেন, তোমরা সেই লোকের কাছে যাবে যারা তোমাদেরকে এই রকম কথা বলে হাত পেতে টাকা চাইবে না। তাদের কাজ হবে খালেদ আল্লাহর জন্য। হাক্কানি দরবারের কাজগুলো খালেদ আল্লাহর জন্য নয় কি বাবা? আমরা যারা এসেছি আল্লাহর জন্য এসেছি। আমরা যদি এখানে এসে মনে করি যাব 10,000 টাকা পাবো, তাহলে টাকার লোভেই আসা হতো, কিন্তু না, আমরা এসেছি খালেদ আল্লাহর জন্য। এখানে এসেছি আমরা আল্লাহর কথা শুনবো। সেই কথা শুনলে শুধু হবে না, শুনে সবাইকে বলতে হবে। তুমি বাঁচলে হবে না, তুমি একা বাঁচলে হবে না, তুমি বাঁচো, তোমার আহালে বর্গকে বাঁচাও। তুমি বাড়ি গিয়ে যদি কারো না বলতে পারো, তোমার স্ত্রীর সঙ্গে বলো, ছেলেদের সঙ্গে বলো নামাজের কথা, তোমার মায়ের সঙ্গে বলো, বাপের সঙ্গে বলো। এখন অনেক বাপেরা এখন বয়স হয়েছে, আগে যৌবনে খুব নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, ইশরা কাওয়ামি সব যত নামাজ সব পড়তো। এখন বয়স হয়ে গেছে আর নামাজের ধারে যায় না, নামাজ পড়তে চায় না। ছেলেরা বলে, আব্বা নামাজটা পড়ো না একবার। দুহা, আমার জবাব কবরে আমি দেবো, তোর কি? মাকে বলছে, মা একটু নামাজ পড়ো না। বলে, আমি না যদি পড়ি তোর কি? তোর মাথা চাল পড়েছে কেন? আমার কবরের জবাব তুই দিবি? কাঁদতে কাঁদতে যাচ্ছে, মা একটা নেকি দিলে না। কিয়ামতের ময়দানটা এইরকম অবস্থা বাবা, একটা নেকি দেবে না কেউ। চলে গেল বাপের কাছে, বাপ ওই কথা নিজের স্ত্রীর কাছে গেল, স্ত্রী ওই কথা বলছে, সবাই কেউ দিলে না একটা নেকি। ফিরে চলে আসছে খুব কষ্ট করে, যে একটা নেকি হলে আমি জান্নাতি হয়ে যাই, তো দোজখে আমার পড়তেই হবে, দোজখের আগুন সহ্য করতে হবে। একটা লোক বসে আছে, বলছে, ভাই তুমি এত মন খারাপ করে কোথায় গিয়েছিলে, ফিরে আসছো, কি হয়েছে তোমার? বলছে, ভাই আমার একটা নেকির দরকার, একটা নেকি হলে আমি জান্নাতে যাই। তখন সে বলছে, বাবা আমার তো একটা মাত্র নেকি, সব গুনাহ, সব গুনাহ, আমি জীবনে আর জান্নাতে যেতে পারবো না, আমার একটা নেকি। তা বাবা তুমি জান্নাতে যাও, তুমি জান্নাতে যাও, তুমি জান্নাতে যাও, আমার এই একটা নেকি তুমি নিয়ে জান্নাতে যাও। নিয়ে খুব ফুর্তি হয়ে তখন যাচ্ছে, লাফাতে লাফাতে যাচ্ছে, আল্লাহ এই আমি নেকি এনেছি। কোথা থেকে এনেছো বাবা? কে দিয়েছে তোমাকে একটা নেকি? তাকে ডেকে আনো। তো এসে তাকে ডাকলো, চলো আল্লাহ তোমাকে ডেকেছে। এই গেল গিয়ে, হ্যাঁ গো, তুমি যে নেকিটা দিলে, তুমি তো এই নেকিটা একদিন না একদিন জান্নাতে যেতে পারতে। হ্যাঁ, অনেক জেল খাটার পরে জেলের আসামিদের ছুটি হয়ে যায়। হ্যাঁ, জেল 20 বছরের হলে 10 বছর জেল খাটলে 10 বছর মকুব করে দেয়। তা তুমি তো কিছুদিন জেল খাটার পরে তো আবার জান্নাতে যেতে পারতে বাবা, একটা নেকি তো ছিল। হ্যাঁ, দিলে কেন তুমি? বলছে, আল্লাহ আমি শুনেছি যে আল্লাহর বান্দাকে যারা সাহায্য করে আল্লাহ তাদের ভালোবাসে, আল্লাহ তাদের সাহায্য করে, আল্লাহ এই জন্য আমি ওই নেকিটা দিয়েছি। বলে, দাও একে জান্নাতে দাও। দেখুন, একটা ভালো কাজের জন্য ভালো কাজ একটা করলো, দোজকি হয়ে গেছে, কিন্তু ভালো কাজ করার জন্য জান্নাতি হয়ে গেল। সেই রকম আমাদের মধ্যে এমন আছে মানুষ সারা জীবন নামাজ পড়েছে, শেষ বয়সে সে নামাজ পড়ছে না। তাহলে একদম নেকি কামিয়ে কামিয়ে জান্নাতের কাছে চলে গেছে, যে
এমন একটা কাজ করলো যে সে আর জাহান্নামী হয়ে গেল। আর সারা জীবন চুরি ডাকাতি লুটপাট করে করে দোজখের কিনারায় চলে গেছে। এমন একটা কাজ করলো জান্নাতি হয়ে গেল সঙ্গে সঙ্গে। তা ভালো কাজ করলে তার ফলটা ভালো হবে বাবা। তা সেই আর কি বলছেন, আর যে ব্যক্তি সেও জিহব্বা মানে জীব, হ্যাঁ, জিহব্বাকে শরীয়ত বিরোধী কথা হতে, শরীয়ত বিরোধী কথা মানে আল্লাহর হুকুম মোতাবেক কথা, আল্লাহর হুকুম মোতাবেক বিরোধী কথা হতে সংযত রাখে, অর্থাৎ খারাপ কথা না বলে, এই জবান দিয়ে কোনো খারাপ কথা না বলে। আল্লাহ তাআলা তার গোপনতা রক্ষা করেন এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট ওজর পেশ করে আল্লাহ তাআলা তার ওজর গ্রহণ করে থাকেন। মুসনাদ ই আবি ইয়ালা হাদিস, এই হাদিসটি গরীব এবং এর সনদের ব্যাপারেও সমালোচনা রয়েছে। অন্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি বীর পুরুষ নয়। আরেকটা হাদিস, ওই লোকটা বীর পুরুষ নয় যে কাউকে মল্লযুদ্ধে পরাস্ত করে দিলে। কুস্তি হয়, দুজনে কুস্তি করে না, কুস্তি করে একজন একজনকে হারিয়ে দিলে, যে জিতে গেল সে কুস্তি বীর বড়, আমরা বলি না? কিন্তু আমার আল্লাহ কি বলছে, ওই ব্যক্তি বীর পুরুষ যে ক্রোধের সময় ক্রোধ দমন করতে পারে। কিন্তু বীর পুরুষ কে হবে? ওই লোক বীর পুরুষ নয়। একটা লোককে তুলে আছাড় মারলো, ও যে আছাড় মারলো বীর পুরুষ নয়। বীর পুরুষ ওই লোকটা যে রাগের সময় রাগটা সংযত করলো। তাহলে বীর পুরুষ আমার আল্লাহ আখ্যা দিচ্ছে তাকে, বীর পুরুষ ওই লোক যে রাগের সময় রাগটা সংযত করে নেবে। হ্যাঁ, সহিহ বুখারী ও সহিহ মুসলিমে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যার নিকট তার উত্তরাধিকারীর মাল নিজের মাল অপেক্ষা বেশি প্রিয় হয়? মানে তোমাদের উত্তরাধিকারী কারা? আমাদের উত্তরাধিকারী তো আমাদের ছেলেরা, আমাদের মালের উত্তরাধিকারী তো আমাদের ছেলেরা। হ্যাঁ, মানে আমরা মরে যাওয়ার পরে আমাদের মালগুলো তো ছেলেরা সব পাবে। হ্যাঁ, তো সেইগুলো আমরা তো বেশি যত্ন করি নাকি? আল্লাহ এই কথাই বলছেন যে তোমরা তোমরা জনগণ হিসেবে তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যার নিকট তার উত্তরাধিকারীর মাল নিজের মাল অপেক্ষা বেশি বেশি প্রিয় হয়? উত্তরাধিকার মালটা বেশি প্রিয় হয়। নিজের মাল বলতে কোনটা? আমার নিজের মাল, যেটা আমি আমার জীবদ্দশায় দান করে দিই, সেইটা হলো আমার নিজের মাল, আমি দান করে দিচ্ছি। আর যেটা রেখে যাচ্ছি সেটা ছেলেদের জন্য। আমরা বেশি মাল রেখে যাই ছেলেদের জন্য না কম মাল রেখে যাই বলুন? আমার 100 বিঘে জমি আছে, আমি 1 বিঘে জমি মসজিদে দান করে দিচ্ছি আর 99 বিঘে জমি ছেলেদের দিয়ে যাচ্ছি। তাই এখানে বলছি যে তোমরা কেউ আছো কি যে ওই নিজের মাল অপেক্ষা ওই উত্তরাধিকারীর মালকে বেশি পছন্দ করে? অর্থাৎ উত্তরাধিকারী মানে আমাদের ছেলেরা উত্তরাধিকারী, আমার ছেলেরা মেয়েরা, তাদের যে মালটা রেখে যাচ্ছি সেটা ওই আমার মাল যেটা দান করেছি ও অপেক্ষা বেশি ভালোবাসি আমরা ওইটা। তাহলে আমাদের ভালোবাসতে হবে কোনটা? আমাদের নিজের মাল যেটা সেইটাকে বেশি ভালোবাসতে হবে, যেটা আমরা দান করে যাব সেইটি আমরা পাবো ওখানে। তাছাড়া লক্ষ লক্ষ কোটি কোটি যদি থাকে তোমার সেখানে, এখানে দুনিয়ায় তুমি যদি দান না করো সেখানে পাবে না, দানের মাধ্যমে সেইখানে গিয়ে তুমি পেয়ে যাবে। সেই জন্য দানও করার কথা আমাদের বলেছে, ভালোভাবে দান করতে হবে। আমার নবী সাল্লাল্লাহু বললে, হে বিলাল দান করো, বিলালের পরনের কাপড় নেই, দান করো। কেন বললেন দান করো? আরে দান, একটা পয়সা যদি আমি দান করি, একটা পয়সা যদি আমি দান করি, হালাল পয়সা যদি হয়, সেই পয়সাটা দান করি যখন আমি দান করার আগে আল্লাহ ভিখারির হাতে দেওয়ার আগে আল্লাহ বলছে আমি হাত পেতে ওই পয়সাটা নিয়ে নিই। আর কি করি? আমি ওই পয়সাটাকে বাড়িয়ে বাড়িয়ে উহুদ পাহাড়ের সমান নেকি করে দেবো। কাল কিয়ামতের ময়দানে ওই 1 পয়সা দান করার জন্য উহুদ পাহাড়ের সমান নেকি পেয়ে যাবে। আমরা যারা অর্থশালী মানুষ আছি, আমরা কত পাহাড়ের সমান নেকি পাবো যদি আমরা খালিস আল্লাহর জন্য দান করে যাই,
আমাদের সামর্থ্য থাকা সত্ত্বে না দান করি, তাহলে বিপদ তো অনিবার্য হবেই। বিপদ অনিবার্য হবে, সেই বিপদ খণ্ডন করার কেউ থাকবে না বাবা। দান করতে হবে, খয়রাত করতে হবে, জাকাতও দিতে হবে ঠিক করে। পয়সার জাকাত দিতে হবে। জাকাত না দিলে তুমি যত ইবাদত বন্দেগী করো, যত দান করো, জাকাত জাকাতের দান আলাদা। জাকাত জাকাত বলে দান করতে হবে। আর জাকাত এখন এমন একটা রেওয়াজ হয়েছে, এমন জিনিস জাকাত দেব সে মানুষ ব্যবহার করতে পারবে না। এই জাকাতের শাড়ি কিনে দেয়া হয়, বড় বড় ধনী মানুষেরা শাড়ি কিনে দেয়, 500 1000 পিস শাড়ি। একটা শাড়ি দিয়ে দিলে 2 মাস 3 মাস পরে আর হবে না, এরকম শাড়ি। এইসব জিনিস জাকাতে দেয়া যাবে না। জাকাতে পার্মানেন্ট জিনিস, ভালো জিনিস দাও, মজবুত জিনিস দাও, দামি জিনিস দাও, জাকাত দাও। যেন গরিব মানুষ খেটে খায়, তার একটা ছোট্ট দোকান করে দাও। জাকাতের পয়সা দিয়ে ছোট্ট একটা দোকান করে দাও। 5,000 10,000 15,000 টাকা দিয়ে একটা সবজির কারবার করতে পারছে না, তাকে 10,000 টাকা দিয়ে দাও জাকাতের পয়সা, সবজির ব্যবসা করুন, তার সংসারটা চলে যাক। এই রকম ভাবে জাকাত যদি আমরা দিই, তাহলে জাকাতটা সার্থকতা হবে। নয়তো আমার 50,000 টাকা জাকাত হলো, 50,000 টাকা শাড়ি কিনে দিলাম, সব 100 টাকার করে শাড়ি, ও কোনো কাজেই আসবে না, অনেকে পরতেই পারে না, 2 মাস 3 মাস পরে ফেলে দেয়, তাহলে কিচ্ছু কাজে এলো না। আমার 50,000 যদি হয়, আমি 5 জনকে জাকাত দেবো, গরিব মানুষ, 10,000 করে টাকা 5টা লোককে ভালো ব্যবসা করে দেবো, ছোট ছোট ব্যবসা, কি 10টা লোককে ছোট ছোট ব্যবসা করে দেবো। হ্যাঁ, কেউ 5,000 টাকার ব্যবসা, কেউ সবজির ব্যবসা, মাছের ব্যবসা, আলুর ব্যবসা, বিভিন্ন ব্যবসা, 5,000 টাকা করে আমি দিয়ে 10 জনকে আমি ব্যবসা করে দেবো। জাকাত আমার আদায় হবে, আর ওরা ওই পয়সায় ব্যবসা করে দিন উপার্জন করতে পারবে। জাকাতটা এমন ভাবে দিতে হবে যেন মানুষের কাজে লাগে। শুধু নামের জন্য জাকাত দিলে হবে না, কাজ যেন হয়। আমরা তো নামের জন্য হাজার হাজার শাড়ি কিনে বিলি করছি, কি কাজে হবে ওতে? কিচ্ছু হবে? তবুও দিচ্ছে মানুষ, কিন্তু জাকাতটা ভালোভাবে দিতে হবে আমাদের। দিয়ে তাই দেশ থেকে অভাব চলে যাবে, দূর হয়ে যাবে, দেশে অভাব থাকবে না। জাকাত দান খয়রাত ধনীরা যদি ঠিক মতো করে, তাহলে দেশে অভাব থাকবে না। একটা লোক গল্প করছে, আমাদের দেশে একটা ভিখারি আছে, রাত দিন ভিক্ষা করে, রাত দিন, কি রোদ কি বৃষ্টি, সে কোনদিন কামাই নেই, সব সময় ভিক্ষা করে, এত কষ্ট তার, ভিক্ষা করে রাত দিন, আর হাঁটতে পারে না। তোমার গ্রামে কত লোকের বাস আছে? বলে আমাদের গ্রামে 2,000 লোকের বাস। 2,000 লোকের বাস যেখানে, একটা মিসকিনকে সারা বছরে খোরাক দিতে পারো না সবাই মিলে, সে বাইরে বেরোবে কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে কাল। আল্লাহ সূক্ষ্মদর্শী, বিচার সূক্ষ্ম করবে। একটা মিসকিন, একটা গ্রামে 2,000 লোকের বাস, সেই মিসকিনটাকে তোমরা সবাই 2,000 লোক মিলে ওর সারা বছরের খোরাকটা কিনে দিতে পারো না? পারা অসম্ভব কি? এটা কি কোনো পক্ষে অসম্ভব? অসম্ভব কি? কোন অসম্ভব আছে? অসম্ভব। তাহলে এটা আমরা করতে পারি নাই, আমরা করবো না। ও ভিক্ষে করছে, আমাদের ভালো লাগছে দেখে। আবার অনেকে টিটকারি দেয়, দেখো বুড়ো হয়ে গিয়ে এখনো ভিক্ষে করছে। আরে ভিক্ষে করছে কেন? তো পেটের জ্বালায়। তার পেটের জ্বালাটা দেখেছো তুমি? তুমি তো খেয়ে শুয়ে আছো আরামে, কিন্তু তার পেটে আগুন জ্বলছে। যার বাড়ি যাচ্ছে 12টার সময়, বলে এখানে এসো না, এখন ঘুমে ডিস্টার্ব করো না, যাও চল যাও, অন্য সময় এসো। ভিখারিদেরকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তাই আমার আল্লাহ বলেছে যে তোমরা ভিখারিদের ধাক্কা মেরে বার করে দেবে না বাড়ি থেকে। তারা যখন যাবে, তাদের খাওয়াতে পারো না পারো, তাদের সম্মান করবে। তারা তোমার বাড়ি যায়, তাদের একটা পাওনা আছে, তারা এমনি যায় না, তাদের পাওনা আছে। তোমার টাকার মধ্যে তার একটা পাওনা আছে, শতকরা 2.5 টাকা করে তাদের পাওনা আছে। তারা যখন যায়, বুঝতে হবে যে এদের অধিকার আছে আমাদের এখানে আসার। সেই জন্য তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা মা রাদিয়াল্লাহু তাআলাকে, হে আয়েশা, কোন মিসকিন, কোন মানুষ ভিখারি এসে তোমার বাড়ি থেকে যেন খালি হাতে ফিরে না যায়। যদি কিছু না থাকে, খেজুরের একটু খোসা অন্তত ছাড়িয়ে তাকে দেবে। তাও যদি না দিতে পারো, তাকে বসিয়ে একটু একটু পানি দেবে, খাওয়ার পানি দেবে, আর বসে আলাপ করবে ভালো, খুব ভালো ভালো কথা, নম্র ভদ্রভাবে তার সঙ্গে বসে আলাপ করবে।
যদি তাই করো, কাল কেয়ামতে আল্লাহ তোমাকে পাশে বসিয়ে এরকম তোমার কথা বলবে, তোমার সঙ্গে এরকম কথা বলবে। আর আমরা কি করি তার বিপরীত, ফকির এলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। অনেকে বলে কেন এই 12টার সময় এসে মা দুটো ভিক্ষা, এবার যেই চেঁচাবে এসে বলে বেরো, এরা আমরা ঘুমিয়েছি একটু সারাদিন পরিশ্রম করে, এখন এসেছি, বেরো বেরো, চলে যায়। করে না অনেক লোক আছে না? আল্লাহ যেন তাদের এই এটা সংশোধন করার তৌফিকটা দেয়, তৌফিক যেন আল্লাহ দেয় তাদের ভিখারিকে সেবা যত্ন করার। আমি খাওয়া দিতে না পারি, অনেক বাড়ি আছে বউরা খায় না, একটু দেরিতে খায়, ভিখারি গেল, একটা বউ আছে সে বাড়ি, তার খাওয়াটা শুধু আর খাবারটা আছে, আর কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। সে গিয়ে বলছে মা কিছু খেতে দেবে, মা খুব খিদে পেয়েছে। আর ওরা বেশিরভাগ এই মা কথাটা উচ্চারণ করে বলে গেটে গিয়ে, বলে হ্যাঁ বাবা এসো, এসো বাবা তোমার খেতে দেবো। সেই বউটার খাবার যা ছিল সবটা তাকে দিল, সেই ভিখারিকে দিয়ে খাইয়ে, নিজের কাছে বসে থেকে তাকে ভালো করে খাইয়ে খাইয়ে টাইয়ে মুখ টুক ধুয়ে ভিখারি এর হাত ধরে দোয়া করছে, আল্লাহ এ মেয়েটা আমাকে যেমন আমার ক্ষুধা দূর করে দিয়েছে, আমার শান্তি দিয়েছে, আল্লাহ একে তুমি শান্তিতে রেখে দিও আল্লাহ। তা ওই মজলুম ভিখারির দোয়া আল্লাহর দরবারে সবচেয়ে আগে কবুল হয়ে যায় বাবা। ভিখারির দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর মা বাপের দোয়াটা কবুল হয়, মা বাপ যদি দোয়া করে হাত তুলে, তার দোয়াটা কবুল হয়ে যাবে। তা খেয়ে শেষ পারে আটা বের করে, বাড়িতে আটা থাকে তো, বের করে একটু খামির করে একটা দুটো রুটি করে খেয়ে নিলে হয়তো অন্য কেউ হলে বলতো, যেমন হাবিব আজমি বলেছিল এক সময়, এক ভিখারি এসেছে যখন সেই সুদের টাকা এনে গোশ কিনে রান্না করে রেখেছে, খেতে যাচ্ছে, এক ভিখারি এসে বলছে বাবা আমার 3 দিন খাওয়া হয় না, একটু খেতে দাও। বলছে দূর হ, আমরা দুজনে খাওয়ার জন্য সামান্য রান্না করেছি, তুই এসেছিস এখানে। কাঁদতে কাঁদতে চলে গেল। আর ওই রকম কোন লোকের বাড়ি যাচ্ছে, তার খাবার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি গিয়েছে, এরকম মেহমান, কিছুই নেই, সামান্য একটু দুধ আছে, সামান্য একটু দুধ আছে, দিয়েছে, সে খেয়ে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। আরো দুধ ছিল একটু, কোথা থেকে এনে দিয়ে সব খেয়ে নিয়েছে। যত এসেছিল সে এই জন্য যে নবী পাককে জব্দ করে দেবো, আজকে খেতে দেবো না, যা থাকবে সব খেয়ে নেবো। যত খেয়েছে খেয়ে সারা রাত উপোস ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্যামিলিটা, পুরো ফ্যামিলি না খেয়ে সারা রাত ছিল। তা এরকম মানুষ তো আছে বাবা। তাই ফকির মিসকিন থেকে খুব সাবধান থাকতে হবে বাবা। তাহলে বলছে যে তোমার সম্পদ, তোমার সম্পদের চেয়ে তোমার উত্তরাধিকারী সম্পদকে তোমরা বেশি ভালোবাসো। এটা কঠিন কথা, অনেকে বুঝতে পারবে না হয়তো, যে আমার সম্পদ কোনটা আর উত্তরাধিকারী সন্তান সম্পদ কোনটা। আমার সম্পদ যেটা আমি দুনিয়ায় জীবিত অবস্থায় দান করে দেবো, সেটি আমার সম্পদ। আর যেটা আমাদের ছেলেদের রেখে যাচ্ছে, এইটা তাদের সম্পদ। তা বলছে তোমরা তো বেশি ভালোবাসো তোমাদের নিজের সম্পদের চেয়ে উত্তরাধিকারী সম্পদ, তার মানে তোমরা যে জিনিসটা দুনিয়ায় রেখে দাও সেইটাকে বেশি ভালোবাসো। তাহলে আমাদের কি উচিত হবে? ছেলেদের দিতে হবে ঠিকই, কিন্তু দান খয়রাতটা করতে হবে ভালো করে। হ্যাঁ, একজন লোক প্রচুর টাকার মালিক, দান করে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমিয়েছে, বয়স হয়ে গেছে, এইবার ছেলেরা ধরিয়ে কোমর থেকে চাবি খুলে নিয়ে টাকা সব ভাগ করে নিয়েছে, 10, 20, 50 লাখ, 150, 60 লাখ, এইরকম করে টাকা সব ভাগ করে নিয়ে, বাপের আর কিচ্ছু দেয় না। সেই টাকা নিয়ে গাড়ি কিনেছে, এটা সেটা কিনেছে, আর সকালে বাড়িতে বেরোয়, আর আজ 12টার সময় ঘুরে আসে। আর মা বাপ ঘুম হয় না রাত্রে, ছেলে কোথায় গেল চিন্তা করছে, যেই দরজায় ঘা দেয় বলে কে বাবা এসেছো? আর তোমাদের জ্ঞান গম্ভীর নেই, খেয়ে শুয়ে ঘুমোতে পারো না, বুড়ো বয়সে খালি জেগে থাকো কেন, কি জন্য? তাহলে বাবা আমরা জেগে থাকি কেন? তোর বাচ্চা যখন হবে তখনই বুঝবি, এখন তুই কি বুঝবি? তোর ছেলে যখন হবে সেই সময় তুই বুঝতে পারবি যে বাপ মারা কেন রাত্রে জেগে থাকে ছেলের জন্য বাইরে গেলে। এইরকম পাশে মসজিদ হচ্ছে, এসে বলছে বাবু, বড় ধনী লোক তো, এসে বলছে বাবু কিছু টাকা দিতে হবে। ছেলেদের কাছে আর চাইতে পারে না, ভয়ে ভয়ে চাচ্ছে, বাবা এই 50,000 টাকা দিতে হবে, এই মসজিদে দেবো। টাকা বোধহয় কষ্ট হয় না উভয় করতে? হ্যাঁ, না টাকা দেওয়া যাবে না। তখনই কাঁদছে আর আফসোস করছে, আল্লাহ এ আল্লাহ আমি কি ভুল করেছি, আমি জীবনে যা উপার্জন করেছি যদি দান করতাম তাহলে আজকে ভালো হতো, কিন্তু আমি দান না করে ছেলেদের কাছে যা সব দান না করে রেখে দিয়েছি জমা করে, আর ছেলেরা ইচ্ছা মতো খরচ করছে আর আমার কিছু দেয় না, আমি দুর্ভাগ্য। এরকম মানুষ আছে না নেই? আছে বাবা। যদি থেকে থাকো বাবা,
দান করো, দান করে যাও, দান করে যাও, দান করো, দান করতে হবে। আল্লাহ বলছে দান করো, গরিব মিসকিনকে দান করো, যার গায়ে জামা নেই একটা জামা দাও, যার পরনে শাড়ি নেই একটা শাড়ি কিনে দাও। আর সবচেয়ে বড় কথা বলেছে যে যদি তোমার বাড়ির পাশে কোনো লোক না খেয়ে থাকে রাত্রি, তুমি যদি খেয়ে শুয়ে থাকো, তাহলে তুমি মুসলমান নাও, তুমি মোমেনের খাতা থেকে তোমার নাম যদি থাকে মোমেনের খাতায় নামটা কেটে দেবে আমার আল্লাহ। তুমি আর মোমেন মুসলমান থাকলে না, কারণ তোমার প্রতিবেশীর খাওয়া হলো না, অথচ তুমি খেয়ে শুয়ে আছো আরামে, দোতলার উপরে শুয়ে আছো আরামে। তোমার প্রতিবেশীর খাওয়া হয় না, সে না খেয়ে ধুঁকছে রাত্রি, ঘুম আসে না, পেটের জ্বালায় হচ্ছে, তুমি দেখলে না। তাই সাহাবারা সাহাবারা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যখন দায়িত্ব পার পেলেন, সারাদিন দরবারে কাজ করে সন্ধ্যের পরে সব বেরিয়ে গ্রামের মধ্যে ঘুরতে যেতেন। গ্রামের মধ্যে ঘুরে দেখতেন কোথায় কার খাওয়া হয় না, কোথায় কে কি অবস্থায় আছে, সেই সবগুলো দেখভাল করতেন। একদিন গিয়ে দেখেন যে একটা বিধবা মানুষ, বয়স্ক মেয়ে, তার কাজ করার কেউ নেই। তা বলছে, মা তোমার এই ঘরদোর এত পরিপাটি করে কে রেখেছে, এত সুন্দর করে সাজানো গোছানো করে দিয়ে গেছে কে? তো বলছে, বাবা রাত্রে একজন লোক আসে, এসে কে যে পরিষ্কার করে দিয়ে দেয় আমি তা চিনি না তাকে। সে প্রতিদিন রাত্রে আসে, আমার সব জিনিসপত্র গুছিয়ে দেয়, কাজকর্ম সেরে দেয়, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, সবকিছু করে দিয়ে চলে যায়। হযরত ওমর ফারুক মনে করছে কে, না এই হ্যাঁ ওমর ফারুক মনে করছে যে কে লোকটা আসে। হ্যাঁ, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে আছেন, এরা এরকম ঘুরতেন দেশে সব জায়গায়। এইবার ওমর বললে, আমি একটু রাত থাকতে যাব, দেখি কে আসে ওখানে, ওমার কাজ করে দেয়। গিয়ে দেখে তার আগে কাজ করে দিয়ে চলে গেছে। হুম, এইরকম করতে ওমর বলে, আজকে আরো সকাল সকাল যাব, দেখি আরো সকাল সকাল দেখে কাজ করে চলে। এবার বলে আজকে আর শোবো না, চলে যাব, গিয়ে দেখবো। গিয়ে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়েছে ওই বাড়িতে কাজ করে দেওয়ার জন্য। চলে এলো। তো এইরকম সাহাবারা কাজ করতো, গ্রামে গ্রামে ঘুরে দেখতো কার কি অভাব অসুবিধা আছে। হযরত ওমর ফারুক একদিন, তখন খলিফা হয়েছেন তুই, দেখছেন একদিন বাইরে বেরিয়ে দেখছে এক জায়গায় টিম টিম করে আলো জ্বলছে, একটা খুব মিটমিট মিটমিট করে দূরে আলো জ্বলছে। ওমর ফারুক বললে, দেখি আলোটা কোথায়। উনি যাচ্ছেন, গিয়ে দেখে এক বৃদ্ধ মহিলা হাঁড়িতে কি কিছু মালপত্র নিয়ে আর এরকম জাল দিচ্ছে, আর এরকম এরকম নাড়ছেন। হ্যাঁ, লকড়ি দিয়ে এরকম নাড়ছে, আর ঘর ঘর শব্দ হচ্ছে হাঁড়ি। তো বলছে, মা তুমি কি করছো এটা? বলে, বাবা আমার ছেলেদের 3 দিন খাওয়া হয় না, খাওয়ার জ্বালায় অস্থির হয়ে পড়েছে। তার লোকে বললো, যাও না ওমর ফারুকের দরবারে যাও, গেলে তোমার কিছু পয়সা কড়ি দেবে, তোমার সংসার ভালোভাবে চলবে। তাই আমি হযরত ওমর ফারুকের কাছে যাওয়ার জন্য বেরিয়েছি। বাবা এখানে সে সন্ধ্যা হয়ে গেছে, বয়স্ক মানুষ আমি দেখতে পাই না, ছেলেরা কাঁদছে, আচার পাচার খাচ্ছে। তাই আমি বলি, দাঁড়াও তোমরা একটু দেরি করো, আমি খাবার তৈরি করছি। বলে আমি ওই পাশে ওই হাড় গোড় কিছু পড়েছিল পশুর, সেইগুলো এনে হাঁড়িতে দিয়ে আর জাল দিচ্ছে, আর শব্দ হচ্ছে খটখট বলে। ওরা বলছে, মা খাবার দাও। বলছে, একটু দেরি করো বাবা, একটু দেরি করো বাবা, খাবার তো নেই। ওইভাবে করতে করতে ছেলেরা সব ঘুমিয়ে গেছে, কেঁদে কেঁদে সব ঘুমিয়ে পড়েছে। ওমর ফারুক বললে, কি সর্বনাশ আল্লাহ, আমার এই রাজত্বে যদি একটা কুকুরের খাওয়া না হয়, কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। ওই ওমর ফারুক সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে এলেন, খাজানচি খানা এসে বললে, ভাই খাজানচি খানা খোলো, দাও আটা দাও, চিনি দাও, এটা সেটা দাও। বলে একটা মোট তৈরি করে দিলে, দাও আমি নিয়ে যাবো। একজন লোক পাঠাই। বলছে না, হযরত ওমর ফারুক তখন খলিফা, বলছে না এটা আমার কর্তব্য, আমি নিজে মাথায় করে বয়ে নিয়ে যাব। তাহলে কিরকম আখলাক তাদের ছিল বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেইগুলো মাথায় করে নিয়ে চলে গেল। সেখানে গিয়ে বুড়িমার কাছে বললো, বুড়িমা আমি রুটি করে দিচ্ছি, আপনি তো রুটিগুলো সেকুন, আমি তৈরি করে দিচ্ছি, আপনি সেকুন। তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রুটি করে দিলেন, বুড়িমা সেঁকলো, তরকারি টরকারি রান্না করে তারপর ছেলেদের কোলে করে বসিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবাইকে খাওয়ালো। খাইয়ে বাড়িতে চলে এলো। বুড়িমা সকালবেলা উঠে ওমর ফারুকের দরবারে আসছে, এসে দরবারে ঢুকেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চেয়ারে বসে আছে। একজনকে জিজ্ঞেস করছে, বাবা ওমর ফারুক কই? তো ওই তো চেয়ারে বসে আছে।
তা রাত্রে তো গিয়েছে, চিনতে পারিনি ঠিক। দেখতে বলছে, বাবা তুমি এত ভালো মানুষ, আমার এত উপকার করে এসেছো বাবা। বাবা আল্লাহ তোমাকে ভালো করবে, বাবা আল্লাহ ভালো করবে। তা বলছে, মা আমি তোমার উপকার করিনি মা, আমি আমার কর্তব্য পালন করেছি। আমার কর্তব্য যেটা আমি সেইটা পালন করেছি। তা আমরা মানুষ, আমাদের কর্তব্য আছে, সেই কর্তব্য পালন করে যদি বলি আমি দয়া করেছি কারো, এটা ভুল হয়ে যাবে। আমাদের কর্তব্য যেটা আছে সেটা করতে হবে। মানুষের কর্তব্য মানুষ করবে, তাহলে আল্লাহর কাছে নেকি পাবে, আল্লাহর কাছে বড় হয়ে যাবে। মানুষ সর্বশাস্ত্রে বলেছে, মানুষকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। টু লাভ ম্যান ইজ টু লাভ গড। খ্রিস্টান ধর্মে বলেছে, যারা মানুষকে ভালোবাসে তারা গড, ওরা আল্লাহ, আল্লাহকে গড বলে, তারা আল্লাহকে ভালোবাসে। অন্য ধর্মে বলেছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবের প্রতি, জীব, মানুষ তো জীব, মানুষ জীব নয়, মানুষ প্রাণী সব জীব। জীবে প্রেম, জীবের সঙ্গে যা জীবকে যারা ভালোবাসে সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন আল্লাহ তাআলার সেবা করছে। তা আমরা মানুষ, মানুষকে আমরা ভালোবাসবো। মানুষকে ভালোবাসার জন্য আল্লাহ খুশি হয়ে যায়। যখন কোনো মানুষকে আমরা ভালোবাসি আল্লাহ তখন খুশি হয়ে যায়। কাজে যেই ওটা বললাম যে সে একটা নেকি দিয়েছে ওই লোকটাকে, যে তুমি জান্নাতে যাও, আমি যেতে পারিনি কিন্তু তুমি যাও জান্নাতে। সেই ত্যাগটা স্বীকার করেছে, এত বড় ত্যাগ স্বীকার করেছে। তা মানুষকে ভালো করার জন্য ত্যাগ যে স্বীকার করবে আল্লাহ তাকে ভালোবাসবে। আল্লাহ ওকে, ও জাহান্নামে যাবে কিন্তু আল্লাহ ওকে ডেকে নিয়ে জান্নাতে দিয়ে দেবে। তা আমরা সেই রকম মানুষের কল্যাণ করব, কোনো মানুষের ভালো না করতে পারি, কোনো মানুষের ক্ষতি যেন আমাদের দ্বারা না হয়। কোনো মানুষের ভালো করতে পারলুম না কিন্তু ক্ষতি করতে যাব না। কিন্তু এমন মানুষ আছে যারা মানুষের ভালো করে না, ক্ষতি করতে চায়, সেসব মানুষরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর কথা এক, এ কথার কোনো বদল হবে না। আল্লাহ এক আছে, আল্লাহ কালাম পাক এক আছে, এই কথা কালাম পাকের কথা রদ হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় আল্লাহ রসুল কামেল মুর্শিদের হুকুম মতো চলার। আমরা এই দরবারে এসেছি, সুফিয়া জানকাশি রহমতুল্লাহর দরবার। এই দরবারটা খাঁটি দরবার আছে, এই দরবারে আমরা এসেছি। আল্লাহ বলছে, আমি যাকে ভালোবাসি তাকে কোনো অলির দরবারে পাঠাই, আর নবী যদি থাকে তাকে নবীর দরবারে পাঠাই। আর নবী যখন থাকবে না তখন আমি যাকে ভালোবাসবো তাকে কামেল অলি আল্লাহর দরবারে পাঠাবো। আল্লাহ আমাদের সবাইকে ভালোবেসেছে, সেই বিধায় সেই জন্যই আমরা এই দরবারে আসতে পেরেছি। আল্লাহ যাকে ভালোবাসে না সে কোন অলির দরবারে যেতে পারবে না, অলি মিলবে না তার জীবনে, আর যদি বা কোনোদিন আসে থাকতেও পারবে না। আল্লাহ যখন আমাদের ভালোবেসেছে আমরা এই দরবারে এসেছি, আল্লাহর হুকুম মোতাবেক আমরা চলবো। আল্লাহ, হে আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার হুকুম মোতাবেক চলার তৌফিকটা দাও। আমরা এই যেন আল্লাহর হুকুম মতো চলতে পারি, হে আল্লাহ আমাদের সেই তৌফিকটা দাও। হাক্কানি দরুদ শরীফ পড়ুন একবার।